আমার তো কোনো শীতের জামা কাপড় নেই, কিভাবে যে শীতের দিনগুলো কাটাবো সেটাই ভাবছি। ওদিকে ফসলগুলোর যে কি অবস্থা তা আল্লাহ তাআলাই ভালো জানেন। ও, এই শীতে তো দেখছি হাঁটতেও কষ্ট হচ্ছে। হাত পাগুলো কেমন যেন হিম হিম হয়ে যাচ্ছে। আহ, এভাবে আব্দুল্লাহ কোনো রকম হাঁটতে হাঁটতে তার জমিতে পৌঁছে যায় আর গিয়ে দেখে তার জমির সবজিগুলোর একেবারে নাজেহাল অবস্থা। হায় আল্লাহ, এই কি সর্বনাশ হয়েছে! এই শীতে তো দেখছি সবজিগুলোর 12টা বেজে গেছে। গাছগুলো কতটা দুর্বল হয়ে গেছে। আমি তো কতদিন আগেই সার পানি দিয়ে গেলাম। হ্যাঁ, হয়তোবা অতিরিক্ত শীত হওয়ার কারণে সবজিগুলো আর বাড়ছে না। এবার কি করে যে সংসার চালাবো তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এইভাবে তো আর হবে না। এবার হয়তো আমাকে অন্য কোনো কাজ খুঁজতে হবে। এই কথা বলে আব্দুল্লাহ গভীর চিন্তা করতে করতে বাড়িতে ফিরছিল। তখনই পথে আব্দুল্লাহর সাথে ওসমানের দেখা হয়ে যায়। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই। এই যে আব্দুল্লাহ ভাই, সালাম দিয়েছি তো ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিছু মনে করবেন না ওসমান ভাই, আসলে আমি খুবই দুশ্চিন্তা নিয়ে হাঁটছিলাম, তাই আপনাকে দেখতে পাইনি ভাই। সেটাই তো দেখলাম আব্দুল্লাহ ভাই। তা কি নিয়ে এত দুশ্চিন্তা করছো তুমি ভাই? নানা চিন্তা ভাবনায় জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে ভাই। যা শীত পড়েছে, একে তো শীতের কাপড় নেই শরীরে, ঠান্ডাতে শরীরটা একেবারে হিম হয়ে গেছে। তার উপর দেখে এলাম জমির সবজিগুলোর অবস্থা খুব একটা ভালো না। গাছগুলো হয় ঠান্ডাতে আর বাড়ছে না। গাছ না বাড়লে তাতে তো সবজিও ধরবে না। উহ, সবজি বিক্রি করতে না পারলে সংসারটা চালাবো কি করে ভাই? এগুলো নিয়েই খুব দুশ্চিন্তায় আমি আছি ভাই। তার উপর বাড়িতে যে বাজার নিয়ে যাব সেই টাকাটাও আমার কাছে নেই। এই ক্ষেত খামারে কাজ ছেড়ে দিয়ে একটা কাজ না করলে আর হচ্ছে না ভাই। আহা, অত চিন্তা করো না তো ভাই, রিজিকের মালিক তো আল্লাহ। হ্যাঁ, দেখবে কোথা থেকে যে তোমার রিজিক চলে আসবে তা তুমি কল্পনাও করতে পারবে না ভাই। চলো ভাই, দুজনে মিলে 2 কাপ চা খেয়ে আসি। এতে করে তোমার ঠান্ডাটাও কমে যাবে আর দুশ্চিন্তাও অনেকটা দূর হয়ে যাবে ভাই। এরপর আব্দুল্লাহ আর ওসমান দোকানে গিয়ে চা খেতে থাকে।